প্রতীক্ষিত ফলাফল কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে সেই ফলাফল ঘোষিত হয়েছে। ইতিমধ্যে ছাত্রদলের প্রার্থী আবিদ তিনি এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং সেই দিকটা বিবেচনা করেই আমরা শাহবাগের দিকে এসেছি এবং সেখানে এসে আমরা যেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি পুরো থমথমে একটি অবস্থা এবং সেখানে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে আছে। একপাশে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যারা সমর্থিত রয়েছেন তারা কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারা শিবির শিবির বলে স্লোগান দিচ্ছেন, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি যে সব জায়গায় শিবির সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস দুটি পদেই আমরা দেখেছি তারা অনেকটা এগিয়ে ছাত্রদল এবং বিভিন্ন প্যানেল থেকে আমরা বিভিন্ন প্যানেল থেকে যারা ভিপি পদে লড়ছেন এবং বিশেষ করে সাধারণ জিএস পদে লড়ছেন তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন এবং তারা অনেকেই আমি ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যেমনটি বলছে যে তারা প্রত্যাখ্যান করেছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং পুরো থমথমে অবস্থা আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকায়। সেখানে এভাবে ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে শিবির শিবির বলে শিবির সমর্থিত যারা রয়েছে। যোগ্যতার বীর শিবির, সততার বীর শিবির, ন্যায়পরায়ণতার শিবির, সববীর শিবির, শিবির শিবির, ডাকসুতে শিবির, সবখানে শিবির। আমি একটু সামনে যেতে চাই, আপনাদের দেখাতে চাই যে শাহবাগের দৃশ্যটা কেমন, আজকে শাহবাগের পরিস্থিতিটা কেমন। আমি এই শাহবাগের যে স্লোগানে পুরো শাহবাগ মুখরিত হয়ে আছে, শিবির শিবির স্লোগান দিচ্ছে। এবং আমি যদি আজকের বিভিন্ন হলের যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে সেটি জানিয়ে দিতে চাই। সুপিয়া কামাল হলে যেখানে সাদিক কায়েম 1270 ভোট পেয়েছে, আবিদ পেয়েছে 423 ভোট এবং উমামা পেয়েছে 547 ভোট, জিএস ফরহাদ 964 ভোট, মেঘমল্লার বসু তিনি পেয়েছেন 507 ভোট এবং হামিম পেয়েছেন 402 ভোট। এজিএস প্রার্থী যারা রয়েছেন মহিউদ্দিন রডি তিনি 1135 ভোট পেয়েছেন, মায়েত পেয়েছেন 397 ভোট। সেখানেও আমরা ছাত্রদলের যে প্রার্থী রয়েছে তিনি অনেকাংশেই পিছিয়ে রয়েছেন। এবং জিয়া হলের দৃশ্য এবং জিয়া হলের যে ফলাফল সেটি যদি একটু জানিয়ে দিতে চাই, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি 181 ভোট পেয়েছেন, সাদিক কায়েম 841 এবং আব্দুল কাদের 47, উমামা ফাতেমা 153। ভিপি পদেও আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি 841 ভোট এগিয়ে আছেন এবং জসিমউদ্দিন হলে সাদিক কায়েম পেয়েছেন 1200 ভোট, আবিদ পেয়েছেন 400 ভোট। এছাড়া শহীদুল্লাহ হলে সাদিক পেয়েছেন 600 ভোট, আবিদ পেয়েছেন 100 ভোট। এদিকে অমর একুশে হল সাদিক 644 ভোট, আবিদুল 141 ভোট। এভাবে করেই আমরা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত যারা রয়েছেন তারা এ কারণেই বিজয় উল্লাস করছেন এবং তারা ক্ষণে ক্ষণে এভাবে স্লোগান দিচ্ছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি শুনেছি শামসুন্নাহার হলের যদি একটু ফলাফল জানিয়ে দিতে চাই, ফরহাদ জিএস প্রার্থী ডাকসু 814 ভোট, হামিম পেয়েছেন 312 ভোট, আরাফত 505, মেঘমল্লার বসু 517 এবং শামসুন্নাহার হলে এজিএস ডাকসু মহিউদ্দিন খান রনি 905 ভোট, মায়েত পেয়েছেন 336 ভোট এবং তাহমিদ পেয়েছেন 232টি ভোট। এবং শামসুন্নাহার হলে ভিপি ডাকসু যে ফলাফল ঘোষণা করা হয়েছে, আবিদুল ইসলাম খান 434 ভোট, সাদিক কায়েম 1114 ভোট, আব্দুল কাদের 59 ভোট এবং উমামা ফাতেমা 403 ভোট, জামাল 55 ভোট, মেঘমল্লার মোল্লা পেয়েছেন 4 ভোট। ইতিমধ্যে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায় তবে এই রায়কে তিনি সম্মান করেন। জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তিনি এই কথা কিছুক্ষণ আগেই জানিয়েছে এবং সামনের দৃশ্য আপনাদের দেখাতে চাই, সেখানে শিবির শিবির স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে আছে এবং সেই সন্ধ্যা থেকে আমরা দেখেছি শিবির সমর্থিত যারা রয়েছেন তারা এসছেন এবং এভাবে করেই তারা অপেক্ষায় ছিলেন এবং অনেকাংশেই তারা নিশ্চিত হয়েছেন যে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন ঐক্য জোটের তাদের ফলাফল অনেকাংশেই জয় এবং নিশ্চিত হয়েছে, যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত সেই ঘোষণা আসেনি।
দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, অফিসিয়ালি ফলাফল পুরোপুরিভাবে প্রকাশ হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি তারা বিজয় উল্লাস করছেন। অনেকাংশেই তারা নিশ্চিত হয়েছেন যে তাদের প্যানেল সফলভাবে জয়লাভ করেছে, যে কারণেই তারা এই বিজয় উল্লাস করছে। এ পর্যন্ত যতগুলো কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে, সবকটি কেন্দ্রেই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে সাদিক কায়েম ও ফরহাদ তারা দুজনেই এগিয়ে রয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত যারা ছিলেন তারা ঠিক ফলাফল ঘোষণা হওয়ার পরপরই আর তাদের এই জায়গাটিতে দেখা যায়নি, শুধু একমাত্র শিবির সমর্থিত যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। এক কথায় তারা নিশ্চিত জেনেই আজকে এখানে অবস্থান গ্রহণ করছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। আরেকটি বিষয় যদি স্পষ্ট করতে চাই, আরও বেশ কিছু ফলাফল আমাদের হাতে এসছে, আমরা সেই ফলাফলগুলো আপনাদের একটু স্পষ্ট করতে চাই, জানিয়ে দিতে চাই বেশ কয়েকটি কেন্দ্রের বিষয়ে। শামসুন্নাহার হল জিএস ফরহাদ 814 ভোট পেয়েছেন, হামিমবাড়ি 312 ভোট, আরাফত 505 ভোট পেয়েছেন, মেঘমল্লার বসু 517 এবং শামসুন্নাহার হলে এজিএস ডাকসু প্রার্থী মহিউদ্দিন খান তিনি 905 ভোট পেয়েছেন, মায়েদ 336 ভোট পেয়েছেন এবং তাহমিদ পেয়েছেন 232 ভোট। আমরা যে কারণেই এক কথায় নিশ্চিত হওয়া যায় যে আজকে শিবির সমর্থিত শিক্ষার্থীর যে ঐক্যজোট প্যানেল রয়েছে সেখান থেকে অনেকাংশেই অফিসিয়ালি যদিও এখনো ঘোষণা হয়নি, তবে অনেকাংশে নিশ্চিত হওয়া গেছে যে শিবির সমর্থিত যেসব প্যানেল রয়েছে অনেকাংশে তারা বের হয়ে গেছেন, তারা জয় নিশ্চিত ভেবেই আজকে আমরা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন পুরো শাহবাগ এলাকা। সঙ্গে এটা পরে পাবো না, আমাদের টাকার সাথে সঙ্গে ভিন্ন সুযোগ আমি যে সুযোগ পেলাম না।